আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আর একটু ডিফারেন্ট একটা নিউজ দেব, যেটা আসলে সত্যি খুব আমাদের জন্য খুব আনন্দের। সেটা হলো দিনাজপুরে দুই কৃষককে ধরে নেওয়ার জেরে বাংলাদেশিরা গিয়ে দুইজন ইন্ডিয়ানকে ধরে নিয়ে এসেছে। এটা আজকের ঘটনা। দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে গ্রামবাসীরা। শুক্রবার 2 মে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এই ঘটনা ঘটে। জানা যায় দুপুরের সীমান্ত এলাকায় ধান কাটার মাড়াইয়ের কাজ করছিল স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এই সময় 320 মেইন পিলারের কাছাকাছি থেকে তাদেরকে ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনার প্রতিবাদে নৌম্যাসল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদেরকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে। আপনারা কি বুঝতে পারছেন আমরা এখন কোন বাংলাদেশে বাস করছি? গত 15-16 বছরের সেই ফ্যাসিস্ট সরকার আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছিল? আপনারা শুনেছেন সেই তখনকার এক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কত বাংলাদেশিকে গত 15-16 বছরের বর্ডার থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, গুলি করে খুন করা হয়েছে। শক্তভাবে প্রতিবাদটুকু পর্যন্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি। কিন্তু বর্তমানে আমাদের যে পররাষ্ট্রনীতি, তা আমরা যে বাংলাদেশি, আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি, মাথা উঁচু করে কথা বলি, চোখে চোখ রেখে কথা বলি। গত 2 দিন আগেও বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে ঢুকে দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন বিজিবি এবং বাংলাদেশি মানুষজন মিলে ওই দুই বিএসএফকে আটক করে এবং তাদেরকে পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা এখন কোন বাংলাদেশে আছি আর এতদিন আমরা কোথায় ছিলাম? ঠিক এভাবেই আমরা বাংলাদেশি হিসাবে নিজেকে পৃথিবীর বুকে বুঝাতে চাই যে আসলে আমরা বাংলাদেশি। আর আমরা আসলে গত 15-16 বছরের সেই নতজানু পররাষ্ট্রনীতির কারণে নিজেদেরকে বাংলাদেশি হিসাবে শুধু আমরা মুখেই বলতাম, গর্ব করে বলার সুযোগটা খুবই কম ছিল। এখন আমরা শুধু বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশি নয়, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা বর্ডারে বাস করেন তারাও আজ খুব সাহসের সাথে সেই অন্যায়গুলো বিএসএফ এর দ্বারা এতদিন যা হয়েছিল, ইন্ডিয়ানরা যা করেছিল, এখন কিন্তু জনসাধারণও বুক ফুলিয়ে প্রতিবাদ করছে, চোখে চোখ রেখে কথা বলছে। এবং তারা যেমন দুইজনকে ধরে নিয়ে গিয়েছিল, তার পরিবর্তে বাংলাদেশিরাও গিয়ে আবার দুইজন ইন্ডিয়ানকে ধরে নিয়ে এসেছে। আপনারা কি বুঝতে পারছেন? এভাবেই বাংলাদেশি হিসাবে আমরা গর্ব করি, গর্ব করব। এবং ফ্যাসিস্টরা এতদিন এই 15-16 বছরে যা করেছে, এখন আমরা বাংলাদেশি হিসাবে কি করার ছিল, কি করতে পারি, তা কিন্তু আমরা তাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এভাবেই জয় হবে বাংলাদেশের। সাব্বাস বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।